আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বান্দীরা আল্লাহর কোরআন আর আমি নবীর আদর্শ জানার জন্য কোরআনের পরিবেশের ভিতরে নিজেকে সম্পৃক্ত করে নেয়, ওয়াজ মাহফিলে নিজেকে আবৃত করে নেয়, কোরআন এবং সুন্নাত নিত্য নতুন যখন কোনো কথা শুনে এই আল্লাহর বান্দা বান্দিগুলো তাকে পরিবর্তন করার জন্য যখন সে নিয়ত করে আর আমল করার জন্য তিনি চিন্তা এবং পেরেশানি অর্জন করেন, আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর, এটা কি 4 টাকানি কথা? সুবহানাল্লাহ বলবেন না? 60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে গিয়েছেন আপনারা। এখন তো মাস্টার নামাজ রোজা কিছু কম করলো নাকি? এটা মুস্তাহাব। ফরজ নামাজ, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ পর্দা, এগুলো যদি আপনি ছেড়ে দিয়ে মুস্তাহাবের আশা করেন, কাজ হবে না। কথা কি ঠিক বললাম না বেঠিক? আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে চুপ হয়ে না, আল্লাহর রাস্তায় একটু কথা বলেন আমার সাথে। আমার মুসলমান ভাইয়ারা, এই হলো 1 নাম্বার মর্যাদা। দ্বিতীয় নাম্বার মর্যাদা, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভেতরে আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর কোরআনের আলোচনাগুলো শ্রবণ করেন, এই বান্দাগুলো যে মাটির উপরে বসলো, দীর্ঘ সময় ধরে আলোচনাগুলো শ্রবণ করলো, আগামীকাল আসলে আপনারা এই মাহফিলের প্যান্ডেল মাইক এই স্টেজ কোনো কুচি কিন্তু খুঁজে পাবেন না। কথা ঠিক না? কিন্তু এই মাটিটা কিন্তু এখানে থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাটির উপরে বসে বসে আল্লাহর বান্দা বান্দিরা কোরআনের আলোচনাগুলো শুনলো, এই মাটি 1 দিন আর 2 দিন নয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে 40 দিন মাগফিরাতের দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাহফিল আসার কারণে বরকত রহমত কম না বেশি? যারা আসেনি, দূর থেকে শুনতেছে, তারা কি এই মর্যাদা এই ফজিলত পাবে? তৃতীয় নাম্বার মর্যাদা, কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দিরা রে, তোমাদের সম্মুখে যে বা যারা আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করে, আর যখন তোমরা চুপ থেকে ওই কথাগুলো শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, মদিনার অদূরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের সম্মুখে আলোচনারত রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বের হলেন। বের হয়ে যেই জায়গার ভেতর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের সম্মুখে আলোচনা উপহার দিতেন, সেই জায়গাটার প্রতি দৃষ্টি দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি দিয়ে তিনি দেখতে পাইলেন, দূর থেকে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হলে দূর থেকে যেমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, না জানি ওই জায়গার মধ্যে বৃষ্টি ঝরতেছে, আর এই বৃষ্টির পানির ভিতরে আমার নবী ভিজে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে প্রবেশ করলেন। হুজরা থেকে আল্লাহর রাসূলের জন্য একটা
লুঙ্গি নিয়ে আসলেন, আরেকটা তোয়ালে নিয়ে আসলেন। হুজরার সম্মুখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল যখন হুজরার সম্মুখে আসলেন, এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে লুঙ্গি আর তোয়ালে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি সালাম দিয়ে বলেন, আয়েশা তোমার হাতে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওই যে আপনি মদিনার অদূরে আল্লাহর রাসূল আপনার সাহাবীদের সম্মুখে দ্বীনের আলোচনা উপহার দিয়েছেন। আমি হুজরা থেকে বের হয়ে ওই স্থানের প্রতি যখন নজর গেল, আমি দেখতে পেলাম সেই জায়গার উপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দূর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে মনে মনে ভয় হলো, না জানি এই পানির মধ্যে আপনি নবীজি ভিজে গিয়েছেন। আপনার শরীরের কাপড়গুলো পরিবর্তন করতে যদি দেরি হয়ে যায়, না জানি আমি বেয়াদবি করে ফেলি, আপনার মনে কষ্ট দিয়ে ফেলে নবীজি, এই জন্য আপনার যেন দ্রুত ভিজা কাপড়গুলো পরিবর্তন করতে পারেন, যার জন্য আমি লুঙ্গি আর তোয়ালে নিয়ে আপনার অপেক্ষমান রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, আয়েশা তুমি দূর থেকে যা দেখেছো মুষলধারে বৃষ্টির মতো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ওটা বৃষ্টিও ছিল না, কুয়াশাও ছিল না। যেটা দেখেছো সেটা হলো আল্লাহর জমিনে যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের সাকিনা দান করেন। আয়েশা তুমি সেটাই দেখেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চট্টগ্রামবাসী, পতেঙ্গাবাসী, এই পশ্চিম মুসলিমাবাদ এলাকার আমার তরুণ যুবক বৃদ্ধ বাবারা, আপনারা কিন্তু ধন্য। যারাই এসেছে আপনারা কিন্তু ধন্য। এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা ধন্য। কারণ স্পষ্ট সই হাদিস, আল্লাহর কোরআনের বাণী, এই আলোচনার এই বরকতপূর্ণ স্থানের উপরে সরাসরি আকাশ থেকে বর্তমানে রহমতের সাকিনা অবতীর্ণ হতেই হয়েছে। কারণ এই জায়গার মধ্যে কোনো গুনাহ নাই, আছে নাকি? আমরা কোনো গুনাহ করতে পারতেছি? তবে শয়তান মাঝে মধ্যে একটু মিস কল দিতেছে বড় মনে, আইরে লোক নাই, কেন বসে থাকবে, কি হুজুর নিয়ে আসছো, কি কয় না কয় আল্লাহ মাহবুব জানে, কথা কয় না, এমন মিস কল আসতে পারে না? এখন এই মিস কল এটা থাকবেই। এই মিস কলকে যখন আপনি ডিলিট করতে পারবেন, তখন আপনি আল্লাহর রহমানের বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, লোক কম হোক সেটা বড় কথা নয়, আমরা যে কোরআনের পরিবেশে আসতে পেরেছি এটা সবচেয়ে বড় কথা। যারা এসেছেন এক একজন ব্যক্তি শয়তানের ডান গালে এক একটা চপেটাঘাত করে এসেছেন। সুবহানাল্লাহ কয় না? আর মাহফিল চলা অবস্থায় এখনো যারা ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, তাস, লুডু, মিথ্যা গল্প কাহিনীর মধ্যে যাহারা বদ্ধ হয়ে আছে, তারা কিন্তু রহমত বরকত থেকে নিশ্চিন্ন হচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। আমরা দোয়া করছি আল্লাহ আপনি সবাইকে আজকের মাহফিলে আসার তৌফিক দান করেন। কারণ আমি মুসাফির, এসেছি কোরআনের কথা বলার জন্য। একত কোরআন, দ্বিতীয়ত মুসাফির। আজকের দোয়াটি আল্লাহ তাআলা আশা করি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাহলে আসুন ভূমিকা লগ্নে আর কথা নয়, আমরা মূল কথায় যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে সূরা আনফাল থেকে কথা বলে তেলাওয়াত করেছিলাম। 2, 3, 4 কয়টা আয়াতে কারিমা? 3টি। কয়টা আয়াতে কারিমা? 2, 3, 4 কয়টা আয়াতে কারিমা? 3টি। এই 3টি আয়াতে কারিমার স্পষ্ট তাফসীর করে আমি শেষ করতে পারবো না, তবে যতটুকুন করব আশা করি যদি আমি আপনি বুঝি, আল্লাহর দয়ায় আবার আপনার ততটুকুন কথায় হেদায়েতের আলো আল্লাহ জারিয়ে দিতে পারে। যেরকমই আমিন। আমরা কি মুমিন হতে চাই, না যেমন আছি তেমন থাকতে চাই? একটু আওয়াজ দিয়ে বলবেন। যেমন আছেন তেমন থাকতে চান, না মুমিন হতে চান? 17 বছরও কিন্তু মানুষ ছিল, কথা কয় না? ছিল না? আমাকে আপনাকে নানান ইস্যু বানায়া মদিনার সনদে বাংলাদেশ চালাবে বলে
মুদিকে খুশি করছে, মদিনার খুশি করতে পারে না। এজন্য তাইনের দরজা মদিনা বন্ধ, মুদি খোলা রেখেছে। এখনো যদি আপনি আমি ইমান আমল ইসলামের 16 আনা বুঝ জ্ঞান অর্জন করতে না পারি, মনে করবেন আমার আপনার মৃত্যুটাও মদিনার মৃত্যু হবে না, মুদির মৃত্যু হয়ে যাবে। কথা ধরে বলে আমার মুসলমান ভাইয়েরা, মানুষ রূপে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানানোর পরে আল্লাহর উদ্দেশ্য হলো এই মানুষরা কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, অন্য কারো দাসত্ব গোলামি মানুষ করতে পারে না। কথা ঠিক না ঠিক বলে? ও আমার মুসলমান ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করান 2000 বছর পূর্বে এই জমিনে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতিরা যখন আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল, আল্লাহর অবাধ্য হওয়া শুরু করে দিল, জিন জাতির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে বেরাজ হয়ে জিন জাতিদেরকে জমিন থেকে আউট করে আমার আপনার মতো মানুষগুলোকে আল্লাহ তাআলা বড় মায়া এবং দয়া করে বানিয়েছেন। কথা ঠিক না ঠিক বলে? এই মানুষ আমি আপনি আল্লাহর সম্মানিত জাতি। আল্লাহ নিজে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম তোমরা বড় সম্মানিত জাতি। যেরকম সুবহানাল্লাহ। এই যে আল্লাহ কথা বললেন বনি আদম সম্মানিত, বনি আদম আদমের সম্মানিত জাতি গোটা পৃথিবীর 800 কোটি মানুষ নয়। এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি হলেন মুসলমান ইমানদার। কথা কয় না? বাকি 600 কোটি কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, সকল ধর্ম মেনে, টোটালি এদের উদাহরণের কাফের এবং মুশরিক। এরা 600 কোটি, সংখ্যার দিক থেকে বেশি না কম? আর ইমানদার মুসলমান কত কোটি? আওয়াজ দেন, কত কোটি? 200 কোটিও নাই। কারণ ইমানদার মুসলমানদের মধ্যে আরেকটা জাতি আছে যেটার নাম হলো জনাব মুনাফিক। আমি মনে হয় খারাপ বলে ফেললাম। এটার নাম কি? এখন আপনি যদি মুনাফিক বাছাই করেন, 100-তে 10 জন ইমানদার মুসলমান পাওয়া বড়ই কষ্টকর হবে। তার মানে 200 কোটিও মুসলমান নাই যাদেরকে আল্লাহ জান্নাত দিবে। কথা কয় না? এদের সংখ্যা কত? কথা কয় না? সংখ্যা কত হতে পারে? আপনি মুনাফিক বাছাই করলে 100-তে 10 জন বাছাই করা কষ্টকর হয়ে যাবে। কথা কয় না? কারণ আমার দেশের ভিতরে এমনও ব্যক্তি আছে আমার আপনার চোখে, আমার আপনার দৃষ্টিতে বড় সম্মানিত, বড় সুনাম সুখ্যাতি, দাপটি, তাকে আপনি সেলুট দেন, সম্মান করেন, তাকে বিভিন্নভাবে আপনি তার মর্যাদা ক্ষুণ্ণ যেন না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখেন। অথচ আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তিটা মানুষ হলেও যদি কাফের, যদি মুশরিক, বদ্দিনীদের চরিত্র আখলাক যদি তার মাঝে থাকে, আমার আল্লাহ বলতেছেন এই মানুষটার কোনো মর্যাদা মূল্য আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 30 পারার মধ্যে সূরা বাইয়িনার 6 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিন। কয়টা জাতি? 1 নম্বরে যারা কাফের, 2 নম্বরে যারা আহলে কিতাব, 3 নম্বরে যারা মুশরিক হয়ে যাবে অথবা তাদের অনুসারী যারা হবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জায়গা হবে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যেই তারা আজীবন বসবাস করবে, শাস্তির মধ্যে হাবুডুবু খাবে। এমন মানুষ যারা জাহান্নামে হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা
সৃষ্টির সেরা নয়, এরা হলো সৃষ্টির নিকৃষ্ট জাতের মানুষ। বলেছেন কে? আওয়াজ দিতে হবে, বলেছেন কে? এই কাফের অনুসারী আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? আহলে কিতাবের অনুসারী মুসলমানদের মধ্যে আছে না নাই? মুশরিকের অনুসারী মুসলমানদের মধ্যে আছে না নাই? যারা কয় না আছে, আপনি মনে হয় তাদের সঙ্গে আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, তাদের সঙ্গে আছে না নাই? আমি আপনি কাফেরকে কাফের বলতে কি লজ্জা লাগে? কষ্ট হয়? গুনাহ হবে? না বললে গুনাহ হবে। যে চোর তাকে চোর বলতে হবে, যে জালেম তাকে জালেম বলতে হবে। বাংলাদেশের 53 বছরে আমরা চোর বাটপার জালিমদেরকে সম্মান দেওয়ার কারণে আমাকে আপনাকে ব্যাগচ্যুতি করতে করে দেশটা পুরো লুটে খেয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? এখনো যদি আপনি ঘুমিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি এখনো ঘুমিয়ে থাকেন, আরেক চোর এসে কিন্তু ইঁদুরের মতো আপনার সাথে আচরণ করবে। সুতরাং ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। কাফের মুশরিক বেদিন যারা হবে, তারা যতই আপনার আমার দৃষ্টিতে নামী হোক, দামি হোক, শক্তিশালী হোক, পাওয়ারফুল হোক, আল্লাহ নিজে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা আমি আল্লাহ তাআলার সৃষ্টির একদম নিকৃষ্ট জাতের সৃষ্টি। বলেছেন কে? আল্লাহ নামটা তো আসতে বললেন, এটা জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। তাহলে এই মানুষগুলোকে কিভাবে আপনি সম্মান করেন, কিভাবে তাদেরকে আপনি রেসপেক্ট দেখান? মিশকাতুল মাসাবির বাবুল আদাব অধ্যায়ের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস চমৎকার। যদি কোনো কাফের মুশরিক বেদিনের সাথে তোমার সাক্ষাৎ হয়, তুমি এমন ভাবে চলবা যেন সে এক পার্শ্ব দিয়ে যেতে বাধ্য হয়, তুমি তাকে সাইড দিবা না। কথা কয় না? আর আমি আপনি নম করি, মনে হয় তার জন্য আমি আপনি শুয়ে পড়ি, চাচা আপনি আমার উপর দিয়ে যাই, আমার জীবনটা বাঁচা। কথা কয় না? আর কথা যেমন ঠিক না ব্যাঠিক? এমন অবস্থা করতে করতে তো আমার দেশটার অবস্থা এই অবস্থা। কথা ঠিক নয়? আর আপনি যদি নিজেকে মুমিন ইমানদার মুসলমান দাবি করেন, আপনাকে পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশ নানান রকমের হুমকি দিবে, ধমকি দিবে, তোমার জন্য চাউল, আটা, পেঁয়াজ, আলু, তেল সব বন্ধ করে দেব। আবার আপনার বাংলাদেশের প্রভু কি বামপন্থী ভারত? কথা কয় না? আমার আপনার প্রভুকে, এ মুসলমানের মতো আওয়াজ দেন, আমার আপনার প্রভুকে। ভারত যখন আলু পেঁয়াজ বন্ধ করে দিছে, এখন কি বাংলাদেশ 6 মাস না খেয়ে আছে? বরঞ্চ ভারত থেকে আমদানি আর রপ্তানি করে বাংলাদেশ চলার কারণে আমি আপনি নিত্য পণ্যের দাম অনেক চওড়া দামে কিনে খেতে বাধ্য হয়েছি। আর এখন আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, দামও কমে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কাফের মুশরিক যত সংখ্যা হোক না কেন, আল্লাহর দৃষ্টিতে এরা দুর্বল, এরা পাপিষ্ঠ, এরা একদম সহায় সম্বলহীন। কথা ঠিক না ব্যাঠিক বলে? একটা উদাহরণ আপনাকে মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধটা বিজয়ী হলেন, কাফের মুশরিকের সংখ্যা ছিল 1000। সংখ্যা বেশি না কম? আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 জন। কথা বলেন? 300? তাহলে আপনি মুসলমানের চাইতে কাফের সংখ্যা দ্বিগুণ বেশি ছিল। তাদের অস্ত্র শস্ত্র, তাদের সরঞ্জাম, উট ঘোড়া বিভিন্ন রকমের, তারা যুদ্ধার সাজে সজ্জিত হয়ে জিহাদ করতে এসে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিয়েছে। তার মানে পাপিষ্ঠদের মর্যাদা, সম্মান আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আওয়াজ দিতে আছে না নাই? আছে না নাই? আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে চড়াও হয়েছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আর 2 দিন নয়, অগ্নিকুণ্ডে 40 দিন রেখেছিলেন। কথা বলেন। নমরুদের সমস্ত রকমের সরঞ্জামাদি, শক্তি, এত কিছু থাকার পরেও আল্লাহ তাআলা নমরুদকে বিজয়ী করেছেন না, এক ইব্রাহিমকে বিজয়ী করেছেন। তার মানে ইমানদার যত কম হোক না কেন, তার উপরে সরাসরি রবের সাহায্য, রহমত, বরকত আছে না নাই? পাপিষ্ট, হারামখোর, ব্যভিচার, জালিম, স্বৈরশাসক যত শক্তিশালী হোক, মানুষের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে শক্তিশালী, আসলে ভোলার মতো শক্তি। কথা ঠিক না বেঠিক? কিসের মতো শক্তি? ভোলার মতো শক্তি। ভোলা কি চিনছেন নাকি? আমি আমার গ্রামের ভাষা বলেছি, এই যে আপনারা পাট শাক, পাট হয় না, এই পাটের যেই ভিতরের অংশটাকে আমাদের এলাকা হোলা বলে। আপনার চট্টগ্রাম কি কয়? হুজুর কি কয়? হ্যাঁ, কি? আমবড়ি। সুবহানাল্লাহ, এর একটা নাম শিখেন আল্লাহর রাস্তে। আমবড়ি তার মানে কি? এর কোনো বড়ি নেই। ও কথা কয় না, বডি আছে, এটা দুর্বল বডি, একদম দুর্বল। এটা দিয়ে একটা ঘর বানালে কত সুন্দর দেখা যায়, বাতাস যখন এটার উপরে আসে, সুন্দর করে বাতাসের সাথে নাচতে নাচতে চলে যায়। কথা কয় না। আমার মুসলমান ভাইয়েরা, ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে গরম হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন ভাবে চড়াও হয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সকল রকমের ষড়যন্ত্রের নকশা ফেরাউন তিনি নীল নকশা তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে নীল দরিয়ার ভিতরে, লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা তার সৈন্য সামন্ত সবাইকে এমন ভাবে পানির ভিতরে সুবাইছে, জন্মের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত করে দিয়েছে। এক মুসাকে যিনি বিজয়ী করে দিয়েছেন তিনি কে? ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাকে আপনাকে প্রকৃত মুমিন ইমানদারের সুরুত অর্জন করতে হবে। যদিও সংখ্যায় আপনি আমি কম, কিন্তু আল্লাহর রহমত আর বরকত কম সংখ্যক মুমিন ইমানদারের উপর যদি থাকে, যত রকমের জালিম আর স্বৈর শাসক হোক, আমাকে আপনাকে কখনো কোনোদিন কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক আহলে কিতাব তাদের অনুসারী যারা হবে, তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই মানুষগুলোর সংখ্যায় যদিও বেশি হয়, এই সংখ্যাধিক্য মানুষের উপর আল্লাহর কোনো দয়া নেই, মায়া নেই। আল্লাহর দয়া এবং মায়া তাদের উপরে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 7 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, এই দুই বৈশিষ্ট্যের মানুষ যারা হবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা তো আমি আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জাতি, সম্মানিত জাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহু আকবার। যেমনি আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমার রসুল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, ঠিক তদ্রূপ আমার নবীকে, আমার আল্লাহকে যারা পরিপূর্ণ বিশ্বাস আর পরিপূর্ণ মেনে জীবন যাপন করবে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়ে দিবেন। যেন বলুন ঠিক নয় কি? মুসলমান ভাইরা আমার, তাহলে আমার আপনার এই কথাগুলোর মধ্যে যে অ্যানসারটা আসলো, শিক্ষাটা আসলো, সেটা হলো দুনিয়ার মধ্যে
মানুষের মতো জীবনযাপন করলে হবে না, মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমি আপনি জীবনযাপন করি, তাহলে আমাকে আপনাকে যিনি শ্রেষ্ঠ এবং মর্যাদার প্রতীক বানিয়ে দিবেন তিনি কে? ওই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে গিয়ে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে যখন প্রকম্পিত হয়, আল্লাহ যেহেতু রব আছেন এটা আমার আপনার বিশ্বাস হয় কি হয় না? আওয়াজ দিতে হবে, হয় কি হয় না? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন আল্লাহর পরিচয় জানলেন, তখন নমরুদ তিনি তদানীন্তন সময়ে উট পাখির উপরে তিনি 4টা উট পাখির উপরে একটা বস্তু দিয়ে একটা পালং বানালেন। ওই উট পাখিগুলোর সম্মুখে বিভিন্ন কিছু দিয়ে গোশত ঝুলায় রাখলেন। তো পাখি তো এত তো বুদ্ধিশুদ্ধি নাই, তো গোশতটা উপর রাখছেন, এমনভাবে রাখছেন এমন একটা কাঠি বা একটা বস্তু দিয়ে এখানে বেঁধে যদি এটাকে ঝুলায় রাখেন, নিচের পাখিটা উপর তাকায় যখন দেখবে যে এটা গোশত ঝুলতেছে, তার ভিতর লোভ জাগবে না? তো উট পাখি এই গোশতের লোভে যেন তিনি উড়ে, আর উড়লে তো আমি আকাশে উঠতে পারবো, যেরকম নাউজুবিল্লাহ। নমরুদ এই উট পাখি দিয়ে আকাশে একটু উঠছে, উড়ার পরে হাতের মধ্যে তীর নিছে, তীর নিয়ে আমার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর উপরে নিক্ষেপ করছে, যেরকম নাউজুবিল্লাহ। এই তীরের আঘাত এই তীরের মাথার মধ্যে ফেরেশতার একটু রক্ত লাগাই দিচ্ছে। যখন তীর জমিনে ফিরে আসছে, নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার রবকে আমি সবে মাত্র শেষ করে আসছি, যেরকম নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল নমরুদ তোমার মাথা কি ঠিক আছে নাকি? বলল কেন? আমার আল্লাহ হাইয়ুন কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায় না, নিদ্রায় যায় না, ঘুমুরি ভাবে আসে না। আমার আল্লাহ তো উল্টা মানুষকে মারে আর জীবিত করে। তুমি তো আল্লাহর বিপরীত খোদা দাবি করছো। আসলে আস্থা তুমি একটা হুদা, তুমি খোদার যোগ্য না, যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং আমার আপনার হৃদয়ে যদি, আমার আপনার চেতনায় যদি আল্লাহর ভয় থাকে, কসম আল্লাহর, কোনো ব্যক্তি কোনো মানুষ কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না, তারপরে ক্ষমতার বাহাদুরি নিয়ে খেলতামাশা করতে পারে না, জনগণের সম্মুখে বিভিন্ন ইস্যু বানাইয়া জনগণকে ভীত সন্ত্রস্ত করে রাখতে পারে না। কথা পারে না, কথা ঠিক না? কিন্তু দেখা যায় আমার আপনার পরিবেশের ভিতরে উল্টা, মাথায় টুপি মুখে দাড়ি দিয়া বক্তার মাইক টেনে নিয়ে এমন ওয়াজ করে নেতা মনে হচ্ছে সবে মাত্র আকাশ থেকে আসছে জমিনে। কথা ঠিক না? কোথেকে আসছে? এই নেতা মনে হয় কোনদিন মিথ্যা করে না, চুরি করে না, বাটপারি করে না, কোনো খারাপের সাথে নেই। অথচ তালাশ করে দেখা গেছে নেতা এমন খারাপই করছে, নিজেকে বাঁচানোর জন্য দাড়ি সাইটটা নেতা উঁচু হয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলে? যদি নেতার ভিতর অরিজিনাল আল্লাহর ভয় থাকতো, আমার আপনার হৃদয় যদি অরিজিনাল আল্লাহর ভয় থাকতো, তাহলে অবশ্যই আমি আপনি কোনোদিকে অন্যায় করতে পারতাম, অপরাধ করতে পারতাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম দিকে বলেন ইন্নামাল মুমিনুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলেন, এই যে মুমিন শব্দটি আল্লাহ বললেন, মুমিন তো তারাই, আল্লাহ তাআলা কোনো নরমাল মুমিনকে এখানে বলেন নাই।
আল মুমিনুন এই শব্দের ব্যাখ্যায় তিনি বললেন আল কামিলুনাল ঈমান, পরিপূর্ণ মুমিন, মুকাম্মিল মুমিন। এই ঈমানের ঘরে কোনো শিরিক নাই, কুফর নাই, এটা স্বচ্ছ সুন্দর। বেলাল হাফসির ঈমানের মতো ফকফকা, খাব্বাব খুবাইবের ঈমানের মতো ফকফকা। তারা জীবন দিতে পারে, ঈমান থেকে বহির্ভূত হতে পারে কথা কয় না, পারে পারে। সুমাইয়া, আম্মার, ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো ঈমান, তারা জীবন দিতে পারে, কিন্তু এই ঈমান নিয়ে তারা কখনো দুষ্টুমি করে না, ফাইজলামি করে না কথা কয় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল কামিলুনাল ঈমান, আমি আপনি যারা নামাজ পড়ি না, ইসলামের 16 আনা বিধিবিধান পালন করি না, না করলেও কিন্তু কলারে ঝাঁকি দিয়া বলি আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার তো ঈমানটা ভালো আছে। এমন যুক্তিবাদী আপনাদের এই পথে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহর করে সিজদা দেয় না, সিজদা দেয় পাঠায় মাজারে গিয়ে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, দেয় এক মূর্খ পীরের পায়ে সিজদা। কথা কয় না, জোর আছে না নাই? মানুষ মানুষকে সিজদা দেয়, নাউজুবিল্লাহ। কোন আকলে, কোন বিবেক? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন ঈমানের রুকন হলো 3টা। জোরবল কয়টা? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। এই 3টা রুকন যার মধ্যে থাকবে সে হলো মুমিন। এই 3 রুকন, এই 3 শর্ত যার মাঝে পাওয়া যাবে না, আল্লাহর নবী বলেন সেই কোনোদিন মুমিন হতে পারে না। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মসজিদের সভাপতি হবে, মাহফিলের অতিথি হতে পারে, কিন্তু তিনি ঈমান নিয়ে মরতে পারবেন না। তার মরণটা হয়তোবা কাফেরের, নচেত মুশরিকের, নচেত মুনাফিকের কোনো না কোনো একজনের মৃত্যু নিয়ে তিনি মরবেন। যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি এমন মরণ চাই? আমরা কি জান্নাতের মরণ চাই? তাহলে আমাকে আপনাকে অবশ্যই প্রকৃত মুমিন হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মুমিনের রুকন হলো ইকরার বিল লিসান, তিনি জবান দিয়ে যা বলবেন, তাসদীক বিল জিনান, এই কথাটা তিনি অন্তরে বিশ্বাস স্থাপন করবেন। 3 নম্বরে আমাল বিল আরকান, জবানে আর হৃদয়ে যে কথাটা নিয়ে তিনি কল্পনা জল্পনা করবেন, এই কথাগুলো সমাজে, রাষ্ট্রে তিনি কায়েম করার জন্য চেষ্টা করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের পরিবেশের মধ্যে জবান আর হৃদয়টা আছে। বাস্তবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক, কোরআনের আইনটা সংবিধান হয়ে যাক, রাষ্ট্রীয় ক্ষমতা কোরআন চলে আসো, এই বিষয়টা, এই বিধানটা অনেক নামাজি ব্যক্তিরাই চায় না। আপনারা সে পক্ষে আছেন না? কইছেন 2-3 জনে, যখন প্রথম পর্যন্ত সবাই চুপচাপ হয়ে আছে। তার কারণটা কি? কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, চুরিতে আর চুরি করতে পারবে না, ডাকাতিও ডাকাতি করতে পারবে না, জালিম তো আর জুলুম করতে পারবে না, স্বৈরাচারী করতে পারবে না, বাংলাদেশটা ভিন্ন দেশের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করতে পারবে না। যারা এই স্বপ্ন দেখে, তারা কখনো চাইবে না বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন কায়েম হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। বরং তার মাইক ধরে মাথায় টুপি নিয়ে বলবে ইসলাম আর রাজনীতি ভিন্ন জিনিস, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা বলবো তোর জন্মের সাথে ইসলামের সম্পর্ক নেই। এই কথা যে বলবে তার তো ঈমানই নেই। কথা বলে না মিয়া, তুমি নামাজটাকে কোরআন দিয়া পড়ো, আর নামাজের মধ্যে যে বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? নেতা। কথা বলে না কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি বললা আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, আর তুমি আল্লাহর সাহায্য না চাইয়া মুদির কাছে সাহায্য চাও।
কথা কয় না। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার জীবন বাঁচাও। বলেছো মুদি তুমি আমার জীবন বাঁচাও। এজন্য তো গোটা পৃথিবীর এতগুলো কাফের মুশরিকের দেশ থাকা সত্ত্বেও সকল দরওয়াজাগুলো আল্লাহ তাআলা তোর জন্য বন্ধ করে এক মুদি দরজা আল্লাহ খোলা করে দিয়েছে। যদি রবের নিকট তুমি সাহায্য চাইতা, গোটা পৃথিবীর সকল দরওয়াজাগুলো আল্লাহ তোমার জন্য ওপেন করে দিত। কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইয়েরা আমার, সময় কম, কথা কিন্তু অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের আল মুমিনুনের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের প্রণেতা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নরমাল কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিন বলেন নাই। যেই ব্যক্তিরা শিরিক কুফর থেকে তার ঈমানকে হেফাজত করে, আল্লাহ তাআলার দ্বীনের উপরে একনিষ্ঠভাবে জীবনযাপন করে, আল্লাহ তাআলা এমন বান্দা বান্দীগুলোকে মুমিন বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত, যখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আমরা স্মরণ করি না বিপদে মুসিবতে? কথা কয় না, স্মরণ করি না? এইভাবে স্মরণ করি আর না করি না, বিপদ পড়লে আল্লাহকে স্মরণ করি। কিন্তু একজন মুমিন সুখে দুঃখে আপদে বিপদে সব অবস্থায় স্মরণ করে কাকে? আর যে ব্যক্তি বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, ওটা স্বার্থবাদ। কথা কয় না? ওটা কি? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আইওয়াইদ, ওই আল্লাহ তাআলাকে এজন্য স্মরণ করবে যে তুমি তার আযাবকে মনে রেখে স্মরণ করবে। আল্লাহ তাআলার যদি ইবাদত না করো, দাসত্ব না করো, গোলামি না করো, আল্লাহ তাআলা তো জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। কার কথা? জাহান্নাম আছে না নাই? ইমানদার মুসলমান, যখন তুমি কোনো ভুল করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবে, ছোট হোক আর বড় হোক, কারণ বনি আদমের অভ্যাসগত দিক হলো ভুল করা, গুনাহ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, আর এই গুনাহগার বনি আদমের মধ্যে তারাই সম্মানিত যারা তাওবার মাধ্যমে জীবন যাপন করে। যেন বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে এই অপশন আসার কারণে আপনি কি অহরহ অন্যায় করবেন, অপরাধ করবেন না? অন্যায় অপরাধ হয়ে গেলে আল্লাহর আযাবের ভয়ে আপনার হৃদয়টা যখন প্রকম্পিত হবে, কেঁপে উঠবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এই যে বৈশিষ্ট্যগুলো একজন ব্যক্তির, যে ভুল হওয়ার পরে, অন্যায় হওয়ার পরে, ভুল করে ফেলার পরে আপনার হৃদয়টা যখন আর স্বস্তির থাকবে না, স্ট্যান্ড থাকবে না, রাতে ঘুম হবে না, অস্থির অস্থির ভাব হবে। আপনার বিবি, আপনার বোন বেপরদায় চলার কারণে, পরপুরুষ দেখার কারণে মা বোনদের হৃদয় যদি আল্লাহর ভয় জেগে ওঠে, এই যে ভয়টা, এই যে তাকওয়াটা, এই বৈশিষ্ট্যটা যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলতেছেন এটা হলো 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনি গুনাহ করতে আছেন, অন্যায় করছেন তো করেই যাচ্ছেন, কোনো খোঁজ খবর নাই। বরং অন্যায় করার পরেও মসজিদের খতিব সাহেব যখন আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা কয়, তখন নামাজের আগে চোখ যে বড় করছে, এটা 1 সপ্তাহ চোখ ছোট হয় না। কথা কয় না? চোখ বড় করছে ইমাম সাহেব, আগামী মাসের বেতনটা কেমনে যায় আপনার পকেটে? কারণ যা কইছেন আজকাল জুমায় সব আমার দেখে দেখে বলছেন। কথা কয় না? এমনি তো করছে চুরি, আরো দেখায় সিনাজুরি। কথা কয় না? আলেমরা কার কথা বলবে? না অন্য কোনো ব্যক্তির কথা? আপনি সুদখোর কমিটির সদস্য, সুদ আল্লাহ নিষেধ করেছে। আপনি সুদখোর হলে ইমাম তার জুমার বয়ানে মিম্বরের হক আদায়ে সুদের বিরুদ্ধে বলবে। আপনার পছন্দ না হলে কানে ধরে মসজিদ থেকে বের হয়ে যাবে।
কথা হয় না। সমাজ রাষ্ট্রে আপনি যদি আল্লাহর রহমত, আল্লাহর বরকত যদি আপনি নাযিল করতে চান, আপনি হক কথা বাধা দিতে পারবেন না। হক কথার রাস্তা বের করে দিতে হবে, নচেত আপনি মুমিন থাকবেন না, আস্তা আব্দুল উবাইর আপন শালা হয়ে যাবে। খারাপ লাগতেছে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই বাক্যটার ব্যাখ্যাটা সূরা আল ইমরানের 135 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। কথাটা কার? আল্লাহ নিজে বলেন, বান্দা বান্দিরা রে, যখন তোমরা অন্যায় অপরাধ করে ফেলো, গুনার কাজ করে ফেলো, আও যালামু আনফুসাহুম, অথবা তোমরা তো নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলো, ওই মুহূর্তে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের অপর জায়গার মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, যে বা যারা অন্যায় করে ফেলে, তার অন্যায় অপরাধগুলো যদি পাহাড় সমতুল্য হয়, সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। আমি আল্লাহর রহমতের আশা করবে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার চট্টগ্রামবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাহিয়াতুল কালবি যখন মুসলমান হন নাই, ওই মুহূর্তে একদিন তিনি কাফের অবস্থায় নবীজির নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কালবি আপনার হাতে যদি বায়াত গ্রহণ করি, ইমানদার মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করে দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আল্লাহ তাআলা এমন ক্ষমাশীল, এমন দয়াবান, যত রকমের তুমি অন্যায় করো না কেন, অপরাধ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিবে। তাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মন সাক্ষী দেয়, না জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা নাহি করতে পারেন। আল্লাহ নবী বলেন, দাহিয়া কি বলো, কেন, কোন কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপিষ্ঠ, আমি এমন জালিম, আমি এমন শক্ত মনের মানুষ, আমার একটা পরমা সুন্দরী, একটা সুশ্রী রূপবতী আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছিলেন, যার নাম আমার বিবি রেখেছেন উম্মে জামিলা, অত্যন্ত সুন্দর। আমার এই মেয়েটা যখন দুনিয়াতে আগমন করে, আমি ব্যবসার কাজে দূরে ছিলাম, নবী গো যখন বাড়িতে আসলাম, আমার মেয়ের দিকে তাকায় আমার লজ্জা হলো, কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী প্রথা, নারীদের প্রতি মানুষের মা বাবার একটা অনাসক্তি ছিল, সম্মান ছিল। সেই জমানায় নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে একে অপরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে। এমন ঠাট্টা বিদ্রুপ কিন্তু আমাদের বর্তমান সমাজে আছে না নাই? কারণ যদি প্রথম মেয়ে হয়, বন্ধুরা তো মেয়ে হয়েছে, কথা কয়,
আর কথা বলে না, তোর মাইয়া হইছে, হ্যাঁ গো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাইয়া হই আলহামদুলিল্লাহ কথা বলে। তুমি যে বেটা মহিলা নিয়ে সংসার করতেছ, যার রূপে, যার গুণে, যার আকর্ষণে মা বাবা ভুলে গেলে সেও তো নারী, কথা কয় না, কথা ঠিক না? তো মেয়ে হলে তুমি নাক ছিটকাও কেন? তোমার ছেলে কার সাথে বিয়ে দিবা? কথা বলে না। যখন মেয়ে হয় তখন নে 5 লাখ টাকা তোর নাই। কয় কেমনে? বিয়ার সময় মেয়ের দেওয়া লাগবে স্বর্ণ গয়না, দাওয়াত দিয়ে খাওয়ানি, আরো কিছু দেওয়ানি। কথা বলেন না কেন? আর ছেলে হইলে বা কপাল চমৎকার, 10 লাখ টাকার মালিক হয়ে গেলি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রথম সন্তানটা কন্যা হয়ে জন্মগ্রহণ করে, তার তাকদীর, তার কপাল, তার ভাগ্য বড় ভালো। সুবহানাল্লাহ বলেন। এই আচরণে যারা আসক্ত হবেন, আপনি ধরে রাখতে হবে আপনি আইয়ামে জাহিলিয়াতের প্রথাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন লজ্জা আকৃষ্ট করল, কিভাবে সমাজে মুখ দেখাবো আমার কন্যা সন্তান? মানুষ তো ভালো চোখে দেখে না নবীজি। নানান রকমের চিন্তা গবেষণা করে আমার বিবিকে বললাম, বিবি আমার মেয়েটাকে সাজিয়ে দাও, মেয়েকে নিয়ে আমি মেহমানদারিতে শরীক হব। আমার স্ত্রী বড় হাসি খুশি ভাবে আমার মেয়েটাকে সুন্দরভাবে সাজিয়ে দিল নবী। আল্লাহ নবী, আমি মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করলাম, পাহাড়ি পথ বেয়ে অতি দূরে চলে গেলাম, উঁচু এক পাহাড়ের উপর উঠলাম। আমার মেয়ে বারবার ডেকে ডেকে বলে, আব্বু, ও আমার প্রাণের বাবা, কোথায় নিয়ে যাও? আমি বললাম, মারে আমার সাথে আসো, তোমাকে গুরুত্বপূর্ণ স্থানে আমি নিয়ে যাচ্ছি রে মা। আল্লাহ নবী এই কথা বলে আমি আমার উম্মে জামিলাকে নিয়ে এক উঁচু পাহাড় উপর উঠলাম। আমি হঠাৎ করে পাহাড়ের গর্ত করা শুরু করে দিলাম। আমার মেয়ে বলতেছে, বাবা তুমি কি করতেছো, কেন গর্ত করো? আমি বললাম, মেয়ে, গর্তের ভিতরে মহামূল্যবান এক সম্পদ আছে, ওই সম্পদ তোমাকে দেখানোর জন্য আমি গর্ত করতেছি। আল্লাহ নবী গর্ত যখন পুরা শেষ হয়ে গেল, আমি পাহাড়ের উপরে আসলাম। আমি আমার মেয়েকে বললাম, মেয়ে তাকায় দেখো ওই গর্তের ভিতরে কত মূল্যবান সম্পদ। মেয়ে যখন গর্তের ভিতরে তাকালো, আল্লাহ নবী পাপিষ্ট হৃদয়, আমার শক্ত হৃদয় দিয়ে আমি আমার মেয়েটা ঘাট ধাক্কা দিয়ে ওই পাহাড়ের গর্তের ভিতরে আমি ঢুকাই দিলাম, পাথর দিয়ে চাপা দিলাম। আমার মেয়ে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী, এখন আমার কানে আমার মেয়ের কথাটা, আওয়াজটা বারবার আসতেছে। আল্লাহ নবী, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির এই কথা শোনা মাত্রই নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু করলো। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলেন, দাহিয়া, যখন তুমি অন্যায় কাজটা করেছ তখন তো তুমি কাফের ছিলে, তুমি মুসলমান হও নাই, বুঝো নাই। এখনো তুমি আল্লাহ তাআলার নিকট তওবা করে ইস্তেগফার করে আমি নবীকে নবী হিসেবে বিশ্বাস করে বায়াত গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি কালিমা পাঠ করলেন, মুসলমান হলেন, আমার নবীজির সাহাবী হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কলবি ইমানদার হওয়ার পর যতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর নিকটে এসেছে, ততবার দাহিয়াতুল কলবির শুরুতে আমি নবীজির নিকট আগমন করেছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা, দাহিয়াতুল কলবির বাবা মা তো মুসলমান ছিল না, দাদা দাদি তো মুসলমান ছিল না, কিন্তু আমার আপনার বাবা মা মুসলমান কি মুসলমান না? দাদা দাদি মুসলমান কি মুসলমান নয়? তাহলে আমার আপনার কিন্তু একটা পাওয়ার আছে। এই যে ছোটখাটো অন্যায় অপরাধগুলো হচ্ছে, হতেই পারে যদি আমি আপনি যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করি আর তাওবা করি, ইস্তেগফার করি, আমার আপনার জীবনের যত রকমের ভুল অন্যায় অপরাধ থাকুক না কেন, যিনি আমাকে আপনাকে চিরতরে নিষ্পাপ একদম নির্ভুল গুনাহগার বানিয়ে দিবেন, তিনি কে?
জোরে বলেন তিনি কে? সে আল্লাহ তাআলা মুমিনের এক নাম্বার গুণ বলতেছেন, যারা অন্যায় অপরাধ ভুল করার পরে মনে মনে জাগবে, আরে আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি। এই ভয়টা, এই বিষয়টা, এই অনুশোচনা, এই অনুতপ্ত বিষয়টা যার হৃদয়ে জাগবে, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন সেই হলো এক নাম্বার মুমিন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের যত ভুল হোক, অন্যায় হোক, অপরাধ হোক, আমরা কাকে ভয় করে তাওবা করব? কাকে ভয় করে আমরা তাওবা করব? কার শরণে তাওবা করব? আর যখন কার শরণে তাওবা করব? সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় নম্বর কোয়ালিটি সংক্ষিপ্ত আকারে বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, তুমি যে এখন গুনাহমুক্ত হয়ে গেলে, তাওবা ইস্তেগফার পরে যখন তুমি এখন নিষ্পাপদের কাতারে চলে আসলেন, ও বান্দা, তোমার ঈমানটাকে আরো মজবুত করার জন্য, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য, ঈমানের শক্তিতে শক্তিমান হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন তোমাকে দেই, মেডিসিন দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত, যখন তুমি তেলাওয়াত করবে, আয়াতুহু, এই কোরআনের আয়াতগুলো আল্লাহ ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনি তেলাওয়াত করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তসলিমা অসব্যের জীবনী, লেনিন কালমাস্টের জীবনী, সেগুলো পড়তে পড়তে বুড়ার জীবন শেষ। আমি অনেক অধ্যয়ন করি, কিন্তু মুখ দিয়ে এখনো ভালো করে কোরআনটা পড়তে পারে না। কথা কয় না? আল্লাহ তাআলা ভেঙে দিচ্ছেন, ওয়া ইযা তুনিয়াত, যখন তুমি তেলাওয়াত করবে, আয়াতুহু, আমার আয়াত সমূহ, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটাকে বাড়ায় দেব। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন আমিন। মানে ঈমানকে মজবুত করার জন্য এক নাম্বার মেডিসিন আল্লাহর পক্ষ থেকে কি করতে হবে? আওয়াজ নাই, কি ভুলে গেছেন? কি করতে হবে? রূপবানের গান গাবেন, আয়েব বাচ্চুর গান গাবেন, এন্ডুকশিরও গান গাবেন। গান গাইলে কি ঈমান বাড়বে না কমবে? কথা কয় না। বাড়বে না কমবে? আর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার ঈমান বাড়বে না কমবে? এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহর হস্তে, এ তো রজব মাস প্রায় শেষের দিকে, শাবানের চাঁদ চলে এসেছে, কথা ঠিক না? সুতরাং আমাকে আপনাকে এখন থেকে মাহে রমাদানুল মুবারক আসার আগেই নিয়ত করে ফেলুন যে আমি তো সারা বছর সময় পাই না, ব্যস্ততা আমার সময় কেটে যায়। সুতরাং আমি রোজার আগ থেকে একটু একটু ট্রাই যদি আপনি করেন, হাফেজ সাহেবের নিকট, ইমাম মুয়াজ্জিন সাহেবের একটু ছাত্র হয়ে যদি আপনি বেশি না 3টা মাস ট্রাই করেন, দৈনিক 1 ঘন্টা সময় দেন, আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি তেলাওয়াত শিখতে পারতেছেন। আপনি পৃথিবীর অনেক কিছু পারেন, অনেক সাহিত্যিক, অনেক কবি, সবার আপনি দর্শন অর্জন করতে পারলেন, কিন্তু আল্লাহর দর্শনটা আপনি অর্জন করতে পারলেন না। আপনি কিসের মুসলমান বলেন? অমুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কথাটা কার? হে রাসূল, আপনি যখন আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয় কাজ থেকে অবসর গ্রহণ করবেন, ফারেক হবেন, আপনি তখনই আপনার রবকে তালাশ করবেন। আমার রাসূলকে যদি আল্লাহ তাআলা এই কথা বলেন, তাহলে এই কথাগুলো আমার আপনার প্রতি ইঙ্গিত আসে নাই? কথা বলে না।
এসেছে? রবকে আপনি তালাশ করবেন কি দিয়া? পিসাবের জিকির দিয়া, আল্লাহর কোরআনের জিকির দিয়া। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। রাসূল বলেছেন সর্বোত্তম জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আপনি যত বেশি কোরআন পড়বেন দেখবেন আপনার হৃদয়ের রোগ বিমারি সব দূর হয়ে গেছে, হৃদয়টা বড় হয়ে গেছে, জবানের মধ্যে আর পাপ কাজ আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আপনার জবান দিয়ে সদা সর্বদা সত্য, হালাল, আল্লাহ নবীজির সুন্নাময় কথা শব্দ বের হবে ইনশাআল্লাহ। তাহলে ঈমানদারের দ্বিতীয় নম্বর কোয়ালিটি বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে, আমার সময় দেওয়া হয়েছে 11:25, 11:20 অলরেডি বেজেই গেছে। সুতরাং আমরাও বেশি রাত বিলম্বিত করব না। রাত বাজাইয়া ওয়াজ শুননা ফজর পড়বেন না, এমন নামাজ এমন ওয়াজের দরকার। কথা শুনবো অল্প, আমল করবো বেশি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি আপনি মুমিনের 5টা কোয়ালিটির মধ্যে সংক্ষিপ্ত আকারে 2টা কোয়ালিটি শুনলাম। এক হলো আল্লাহর ভয় অন্তরে জাগাতে হবে। আপনার হৃদয়টাকে আপনি এমন ভাবে পরিচালনা করবেন যেন হৃদয়ের মধ্যে অটোমেটিকলি কোন একটা ভুল, অন্যায়, অপরাধ করতে গেলে ইতস্ত হয় যে না, এটা করা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না। কেন? এটা ভুল, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কয় পারবো না ইনশাআল্লাহ, পারবো না। আর সেই ঈমান, স্পৃহা, ঈমানে জজবা, এটাকে অনর অটল রাখার জন্য বেশি বেশি তেলাওয়াতুল কোরআন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম ওয়া ইয়াদউ ইলাল আখিরিন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কতক জাতিকে কোরআনের মাধ্যমে সম্মানিত করলেন, আবার কতক জাতিকে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। এই জমিনে, এই পরিবেশে আল্লাহর কোরআন আছে না নাই? আল্লাহর কোরআন থাকা অবস্থায় যদি আমি আপনি কোরআনকে বন্ধু বানাতে না পারি, কোরআনের কর্মী হতে না পারি, কোরআনের সৈনিক হতে না পারি, কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালনার ভূমিকায় অংশগ্রহণ করতে না পারি, আমার আপনার মতো ব্যর্থ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক বলে? যারা কোরআনের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তারা হলেন সবচাইতে সফল, সবচাইতে মর্যাদা। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমার আপনার ঈমানের সতেজতা দান করে কোরআন প্রেমিক, কোরআনের সৈনিক, কোরআনের ছায়াতলে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। জোরে বলি আমিন। পশ্চিম মুসলিমাবাদ এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকার উপর খাস রহমত বরকত দান করেন। জোরে বলি আমিন। সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তারপরেই আমরা দোয়ার মাধ্যমে আজকে বিদায় নিব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।